গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9:15 একদম ডট। স্নান টান আমার কমপ্লিট, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, রোজ দিন দেরি হয়। যাবো পূজা দিতে, এখানে এসে আমার ডিউটি সকালবেলায় উঠে স্নান টান করে পূজা দেওয়া, তারপরে সারাদিন ফ্রি আমি। আর শিবরাত্রি হচ্ছে কালকে উপোস আমার। আজকে অনেকে করছে, আজকে লেগেছে, লাগেনি এখনো, লাগবে, দুদিন পড়েছে তো আমার উপোস কালকে। আজকে তো অনেকেই শিবরাত্রি করছে, তো হচ্ছে বৌমনিও আজকে করছে। বৌমনি সারা রাত্রি মানে একদম কাঁচা খেয়ে থাকবে। আমি তো ওভাবে থাকি না, আমার বাবা বলেছে যে হচ্ছে দানা খেতে না, তো বিয়ের পর থেকে ওভাবেই করি, দানাটা খাই না। যাই হোক, আমাদের তো কালকে বৌমনি যেহেতু সারা রাত্রি ওই প্রহরে প্রহরে জল ঢালবে, তো বৌমনি উপাস করেছে আজকে। বৌমনি এখানে একটা মন্দির আছে, কামারগাঁও বলে জায়গা, ওখানে শিব মন্দিরটা বেশ ইসে, তো ওখানে ওরা যাচ্ছে। আমিও বললাম যে চলো একটু দর্শন করে আসি। বিয়ের পর থেকে আমার যাওয়াই হয়নি ওখানে, আর থাকিও না এই টাইমে। এখানে এই টাইমে কি শ্রাবণ মাসেই কি থাকি না, তো ওরা যাচ্ছে। আমি চলো দেখো। হ্যাঁ, ফার্স্টে যে বড় মন্দিরে দর্শন করো। হ্যাঁ, হেয়ারব্যান্ড লাগাতে গেল, হেয়ারব্যান্ড। ওরা সবাই আগে এই মন্দিরে যাবে। তোরা মন্দির, কালী মন্দির, ওই মন্দিরে সব দেখে আসবো মা। মা দেখে আসবো। দেখ না কি সুন্দর বউ সেজে এসছে। স্কুল থেকে ওর বাবা নিয়ে আসে, ওর বাবা নিয়ে আসে। ওর বাবা নিয়ে আসে না? হ্যাঁ, ওর বাবাই নিয়ে আসে, নিয়ে এসে এখানে বাড়ির সামনে রাখে। উল্টা হয়েছে পিজুদার বসা। আরো মানুষের উত্তর দিকে ইয়ে করতে হবে, সব ঠাকুরের দিকে আছে, গোবিন্দের দিকে পূব দিকে উত্তর দিকে আমাকে বন্ধ নাই এই যে এই দিক দেখার এইটা দিব। বুঝে কি করবি, কারো কিছু করবি। দাঁড়াও মাম, প্রদীপ দাঁড়াও, ওরা আগে দিয়ে নিক, ফুলটা দাও আগে। ওদের এখানে জল ঢালা হয়ে গেল, এবার আমরা যাব কামারগাঁও। কিরে মৌ, এত লজ্জা পায়, তাকাই না। চলো মামাম, চলো, টাটা টাটা।
হর হর মহাদেব। এই দেখ কারোর গলা নাই। মামাম হর হর মহাদেব। আমরা বেরোলাম। দেখো ট্রেন যাচ্ছে। দেখাচ্ছি এখন ট্রেন যাওয়ার সময়। এই ট্রেনে আমরা করে যাচ্ছিলাম না? এই সামনে পূজা হচ্ছে একটা। এই কি সুন্দর। আসার সময় তোমাকে এখানে হরিণ দেখাবো। পার্কে যাচ্ছ? আসার সময় হসপিটাল দেখো, হিউজ চেঞ্জ। বাবারে হিউজ চেঞ্জ। তোরে কি রাস্তাটা কি সুন্দর দেখো, সাইড দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। এখানে লাইন দেখো গাড়ির, ভেতরে তো ভিড় প্রচন্ড হবে। বাপরে কি রাম! ভগবান, মন্দিরটাও তো পুরো চেঞ্জ হয়ে গেছে। বসো 10 মিনিট। এখানে দেখো না, রীতিমতো মেলা বসে গেছে। আমার আইসক্রিম নিতেও ভালো লাগে না। ওরে বাবা গো, বাপরে প্রচন্ড মেলা বসে গেছে তো ভেতরে। কি কোন বেলুনটা এই বেলুনটা কত গো? মাম টাকা এদিকে, মাম্মাম মাম্মাম টাকা এদিকে। চলো, জয় বাবা ভোলানাথ। হ্যাঁ হাওয়া, হ্যাঁ এটা উড়ে যাবে, এটা আমার হাতে দিয়ে রাখো। মামা এখান থেকে লাইট সব দিকে না। ঠিক আছে ঠিক আছে। কত চেঞ্জ হয়ে গেছে এখানে, হবেই এত বছর পরে। চলো মাম আমরা বাইরে যাই, বাইরে যাই আমরা, চলো। এখানে এসেও পেয়ে গেছে ফুচকা। মাম্মাম কোথায় গেল ওরা দুজন? হ্যাঁ ছোট্ট একটা হেন, তাড়াতাড়ি আসো। হয়ে গেছে আমাদের, বেরোচ্ছি আমরা। কিন্তু এই গাছটা দেখো, এই গাছটা বহু পুরানো। দেখো হ্যাঁ কি আমাকে সুন্দর। বাকিটু কানে দেয়নি। কিচ্ছু কিনে দিনি তো, এটা কোথা থেকে আসলো? এই গাছের এখানে ভিড় দেখো। এই গাছটা বহুদিন পুরানো, মানে এই 150 বছর না, তারও আগেকার গাছ এটা। গাছের গোড়াটা দেখলেই বুঝতে পারতে। এসে না আমাদের স্মৃতিচারণ হয়ে গেল ছোটবেলার। এই রাস্তাটা তো এখন কত ভালো, আগে সে পাথর বিছানো রাস্তা,
তার মধ্যে একদম শুয়ের মতন পায়ের মধ্যে পুরো ঢুকে পড়তো, ওইরকম রাস্তা ছিল। আর আমরা হেঁটে হেঁটে আসতাম আর বুবুদি শুরু করতো। একটু যদি দেরি হতো, ধরো ওই 4টা সাড়ে 3টা নাগাদ আমরা রওনা দিতাম। তারপরে তো আমরা মানে আমাদের যদি একটু লেট হতো তাহলে বাকি যারা মানে ধরো জল ঢেলে রিটার্ন করতো তারা বলতে যেত আলসা বোম, এই বোম, সেই বোম। হ্যাঁ পিতুদা, মানে আমরা বলবম বলি না, ওরকম বলবম করতে করতে যেই দেখলো যে আমরা যাচ্ছি বা কেউ আসতেছে তখন হচ্ছে ইসে করতো আলসা বোম, ঢিলা বোম। আর বুবুদি যদি দেখতো কাউকে সাইকেল দিয়ে, বুবুদি বলতো মানে কি বলতো এই সাইকেল বোম, এই বাইক বোম। হ্যাঁ সাইকেল বোম, বাইক বোম এমন করে করে খেপাতো। নিয়ে আসলাম একদম বিজনি পার্কে। বাবা পার্কে এখানে যদিও খেলা টেলার মনে হয় কিছু নেই, কিন্তু ওই হরিণ রাখা আছে না বউনি, আর কি আছে? আর কিছু নেই, শুধু হরিণই আছে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের খেলার ইসে না, জোড়ায় জোড়ায় আসো, এসে ওই কিন্তু এই গাছের ফুলগুলো দেখো, এটা ক্যামেলিয়া। দেখো দেখা যায় না শোনা। এই পার্কটা হচ্ছে হিউজ এরিয়া নিয়ে, কিন্তু ওই সিনারি বিউটি শুধু জাস্ট খেলনা। হ্যাঁ 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 ওই তো এটাই তো বললাম যে এখানে জোড়ায় জোড়ায় আসো, গাছের পেছন দেখে বসো, বাস। বাচ্চাদের খেলার জিনিস নেই, কিন্তু হিউজ এরিয়া নিয়ে পার্কটা, মানে হেঁটে যদি দেখো একদম পা ব্যথা হয়ে যাবে। খেলাধুলারও জিনিস আছে। যাও দেখো না কি কি আছে, দেখো। পিতুদা কাঠের ঘরটা কি যেন, পিতুদা কাঠের ঘরটা কি যেন, ওই হ্যাঁ এটা এই 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 ব্রিজ ছিল, হ্যাঁ ছোটবেলায়, হ্যাঁ নড়তো। এখন তো ব্রিজটাই নেই, আর আমরা যখন ইচ্ছা করতাম তখন নড়তো। হ্যাঁ হেরিটেজ, হ্যাঁ আর এখনো জিনিসটা ওইভাবেই আছে। হ্যাঁ না ওই ভেতরটা ওইরকমই ছিল রে। হ্যাঁ ব্রিজটা থাকলে ভেতরটা এতদিনে ভেঙে যেত হয়তো, কিন্তু যেহেতু ব্রিজটা নেই, যাওয়ার জায়গা নেই, এর জন্য লোক গিয়ে অত্যাচারটা করতে পারে না। কিন্তু এই এতটুকুন জায়গা পর্যন্ত তো ঠিক ছিল। এই সাইডটাতে যে একটা বাঁশের পুল ছিল না, বাপরে হেরিটেজ প্রপার্টি এটা। এই প্রান্তের থেকে শুরু হয়ে ওই প্রান্তে গিয়ে শেষ হয়। দেখো গাছটা পড়ছে কিভাবে, দুইটা গাছের মাঝখানে। এখানটাতে হরিণ রাখা আছে। ছোটবেলায় এখানে ওই জীবজন্তুই রাখা থাকতো, ওই পার্ক কাম চিড়িয়াখানা বলতে পারো। ওই সাইড দিয়ে দেখা যাবে। দেখো এটা অ্যাকচুয়ালি হরিণ না, এটা হরিণ না, এটা হরিণ। আছে নিংটি বালুক ধরে না, হ্যাঁ শিংটা দেখে তো হরিণই মনে হয়। ওই যে বাচ্চা, ওই যে দেখ, হ্যাঁ আর অনেক বাচ্চা আছে তো, ওই যে বাচ্চা ওই ছেলে। এটা হরিণ না সাম্বার, তাই ভাবছি আমি। এটা হ্যাঁ এটা ম্যাচ ফ্যাক্টরি ছিল, পেছনের যে ওই যে পেছনে চালটা দেখা যাচ্ছে, এটা হিস্ট্রি বিজনেস ম্যাচ ফ্যাক্টরি। দেশলাই তৈরি হতো এটাতে। এরিয়া কিন্তু অনেক বড় করছে না, এরিয়াটা হিউজ, বড় করছে না, এটা হিউজই ছিল। আগেও যখন আসতাম এতটাই ছিল। সকালবেলা যদি মর্নিং ওয়াক করা যায়, 10টার পরে খোলে তো, 10টার পরে আসবি, এসে মর্নিং ওয়াক করে যাবে। না আসতো না কিন্তু। না না এই জিনিসটা ছিল না, এখন সব ছেলেমেয়েরা এসে করে। এটা হরিণ না সাম্বার, যদি কেউ জানো আমাকে কমেন্টে বলো, আমি জানি না এটা কি।
পিঁপড়াটা দেখো, এত মজুদ গাছটাও পড়ে গেছে, আর পড়েছে দেখো দুটো গাছের মাঝখানে। এদিক ওদিক পড়লে পরেই মুশকিল ছিল। রাস্তাটা শুধু দেখো, এটা তাহলেই বুঝতে পারবে কতটা পুরনো প্রপার্টি এটা। মাম মাম গাছ পড়বে, চলো। মেয়ে আমার রিলস করা শিখে গেছে। এখন চলে আসো, বেশি একা একা যেও না, তাড়াতাড়ি আসো। আমরা বেরিয়ে গেলাম পার্ক থেকে, এবার বাড়ি যাচ্ছি। ওই যে মা মার স্কুল দেখ, মার স্কুল দেখ, ওই যে সামনে সোজা সোজি। সামনে আরেকটা মন্দির আছে। এখন আর কোথাও থামা হবে না। না না, ওই যে ওরা মন্দিরে যাচ্ছে আরেকটা। এখানে একটা নটরাজ মন্দির আছে, আর এটার সামনেই আমাদের স্কুল। কিন্তু তাকে বললাম আমি ঢুকি, না করছে আজকে না। তোরা জল ঢালতে ঢালতে আবার হয়ে যাবে, কিন্তু স্কুল থেকে একটু চক্কর মেরে আসি। যাইস না, লোক বসে আছে। না, হ্যাঁ, এখানে আরেকটা মন্দির আছে। আমি নেমে নমগুড়ে এসেছিলাম। নেমে নমগড়ে এসছো? আচ্ছা। হুম, চলে এসছি আমরা বাড়ি। মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি বসলাম খেতে। ওই যে পিতুদা এসে বসছে। আলু ফুলকপি ভাজা, এখানে গন্ধপাতালি বড়ার বড়া, আর লাউ ঘন্ট, ডাল আর রসা। কি আসবে? ঠিক আছে। 7টা বাজে, আমি যাচ্ছি একটু ওই নদীর পাড়ের দিকে, একটু ফল আনবো আর একটু টুকটাক কিছু নিয়ে আসতে হবে। কালকে উপাস করবো, পূজাতে দিব, তো ওগুলো আনতে হবে। যাই আমি গিয়ে নিয়ে আসি। এই তালে যে পা ফেলে যাই রইতে নারী স্থির। ভালো করে করো, সুন্দর করে। কোন কোন খাপামির? আচ্ছা হ্যাঁ দেখেছি, ওটা কেটেছে অল্প, রক্তটা শুকিয়ে আছে অনেকটা। ঠিক আছে, তুমি এখানে আগে বসো, বসো করে নাও আগে। হ্যাঁ বলো। কোন খ্যাপামির তালে নাচে পাগল ছাগল নীল, ছাগল না, পাগল সাগর। পাগল ছাগল নীল, কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর নীর। বলো, কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর। সাগর নীল, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। চল রে সোজা, ফেলে রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা। আহা
চলার পথে পায়ের চলায়। চলো, রাত্রি 12টা বাজে, এবারে আমরা শুভ। কালকে আবার সকাল সকাল ওঠা আছে, সকাল সকাল জল ঢালার আছে। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ করে কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট।